বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্রতা ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহি আল মুরসালিন, ওয়া ইন্নাল্লাহা, ইন্না অর্থ নিশ্চয়ই, আল্লাহ তো আল্লাহ, আমারা মানে আদেশ করেছেন, আমর করেছেন, আল মুমিনিনা মানে মুমিনদেরকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন, বিমা, বি মানে বিষয়ে, ওই সকল বিষয়ে, মা মানে যা কিছু, আমারা বিহি, আমারা মানে আদেশ করেছেন, বিহি মানে যে কাজগুলো, আল মুরসালিন রসুলদের, মুরসালদের জমা অর্থাৎ রসুলদেরকে, আল্লাহ তাআলা রাসূলদেরকে যে কাজের আদেশ করেছেন ঠিক সেই একই জিনিসের আদেশ করেছেন মুমিনদেরকে। ফাকালা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রসুলগণ তোমরা খাও, মিনাত তাইয়্যিবাত পবিত্র জিনিস থেকে, ওয়া আমালু সালিহা এবং তোমরা নেক আমল করো। সূরা মুমিনুন 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা রাসূলদেরকে বললেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা খাও পবিত্র জিনিস থেকে। ঠিক একইভাবে মুমিনদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ কুলু তোমরা ভক্ষণ করো, খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, মিন মানে হইতে, তাইয়্যিবাত মানে পবিত্র জিনিস, মা মানে যা কিছু, রাযাকনা আমি রিজিক দিয়েছি, কুম তোমাদেরকে, আমি তোমাদেরকে যে সকল পবিত্র রিজিক দান করেছি তার থেকে তোমরা খাও। এখানে দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে যেভাবে বললেন পবিত্র জিনিস থেকে খাও, ঠিক একইভাবে মুমিনদেরকে আল্লাহ বললেন তোমাদেরকে পবিত্র যা কিছু দিয়েছি তা থেকে খাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা যাকারা, অতঃপর তিনি উল্লেখ করলেন, আলোচনা করলেন, আর রাজুলা একটা লোক, ইউতিলু আস-সাফারা দীর্ঘ সফর করে, আশআথা এলোকেশ, আশআস মানে এলোমেলো চুল, মাথার চুলগুলো এলোমেলো, আকবারা গোবার থেকে ধুলাবালু যুক্ত, মানে সফর করলে যেটা হয় যে চুলগুলো এলোমেলো হয়ে যায়, বাতাসে এলোমেলো করে ফেলে, ধুলাবালু মাথায় জমে যায়, এর দ্বারা বোঝালে যে সাদাসিধে মানুষ দীর্ঘ সফর করছে। এরপরে এসে বলে ইয়ামুদ্দু ইলাইহি ইয়াদাইহি ইলাস সামা, ইয়ামুদ্দু সে সম্প্রসারিত করলো, মাদ্দা ইয়ামুদ্দু মানে দারাজ করা, সম্প্রসারিত করা, হাত দারাজ করে দেওয়া, ইয়াদাইহি মানে ইয়াদুনে বহু তাসনিয়া দ্বিবচন, সে তার দুই হাতকে সম্প্রসারিত করে, ইলাস সামায়ে আসমানের দিকে, আর বলে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও, এরকম বলে। ওয়া মাতআমুহু হারামুন, অথচ তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার সব কিছু খাদ্য দেওয়া হয়েছে হারাম দিয়ে, হারাম দিয়ে সে লালিত পালিত। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কোত্থেকে তার দোয়া কবুল করা হবে? হাদিসটি মুসলিম শরীফের কিতাবুজ যাকাতের ভিতরে বাবু কবুলি সাদাকার ভিতরে আসছে, 1015 নম্বর হাদিস, আবার 65 নম্বর হাদিস, দুই জায়গাতে আছে। আমরা হাদিসের তরজমা শুনলাম, এবার আমরা ব্যাখ্যা যাচ্ছি। প্রথমেই বলা হয়েছে ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা তাইয়্যিব। তাইয়্যিব শব্দের অর্থ হচ্ছে তাহিরুন মুনাজ্জাহুন আনিন নাকায়েস, সকল দোষ ত্রুটি থেকে পূত পবিত্র, লা ইয়াতারিহি আল খুবুস বিআইয়ি হালিন মিনাল আহওয়াল, কোনো অবস্থাতেই যার সাথে অপবিত্র কোনো কিছু মিশ্রণ ঘটতে না পারে, এরকম যে সকল ত্রুটি বিচ্যুতি
অন্যায় থেকে পবিত্র, যার ভিতরে কোনো অবস্থাতেই কোনো দোষ ত্রুটি বা অন্যায় যুক্ত হতে পারে না, এটাকে বলা হয় তাইয়্যিব। তাইয়্যিবের বিপরীত হচ্ছে খবিস। কোরআনে আছে এটা, সূরা মায়েদার 100 নম্বর আয়াতে, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু। এখানে আল্লাহ বলছেন, বলো লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু, খবিস এবং তাইয়্যিব সমান হতে পারে না। সূরা মায়েদা 100 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআনের আরেকটি আয়াত আছে সূরা নূরের 26 নম্বর আয়াতে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। এখানে বলা হয়েছে খবিস মেয়ে লোকগুলো খবিস পুরুষের জন্য, খবিস পুরুষগুলো খবিস মেয়ে লোকের জন্য, পবিত্র মহিলাগুলো পবিত্র পুরুষদের জন্য, পবিত্র পুরুষগুলো পবিত্র মহিলাদের জন্য। এখানে খবিসকে তৈয়বের বিপরীতে আনা হয়েছে। সুতরাং তৈয়ব হচ্ছে যেটা সকল দোষ ত্রুটি অন্যায় অশ্লীল বেহায়াপনা সব থেকে পূত পবিত্র, অপরদিকে খবিস হচ্ছে তার বিপরীত। এরপরে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে তাইয়্যিবুন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এমন পবিত্র যে লা ইয়ালহাকুহু জাল্লা ওয়া আলা শাইউম মিনাল আইবি ওয়ান নাকস। আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি দোষ ইত্যাদি কখনোই যুক্ত হতে পারে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইয়্যিবুন ফি যাতিহি, তাইয়্যিবুন ফি আসমাইহি, তাইয়্যিবুন ফি সিফাতিহি, তাইয়্যিবুন ফি আহকামিহি, তাইয়্যিবুন ফি আফআলিহি, তাইয়্যিবুন ফি কুল্লি মা ইয়াসদুরু মিনহু ওয়া লাইসা ফি রাদ্দিয়ুন বিআইয়ি ওয়াজহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইয়্যিব, সত্তাগতভাবে তিনি তাইয়্যিব তার নামের ক্ষেত্রে, তাইয়্যিব তিনি তার সিফাতের ক্ষেত্রে, তাইয়্যিব তিনি তার আহকাম বিধানের ক্ষেত্রে, তাইয়্যিব তিনি তার কাজের ক্ষেত্রে, তাইয়্যিব তিনি যা কিছু তার থেকে প্রকাশ পায় সব কিছুর ক্ষেত্রে। আল্লাহর ওখানে কোনো অপবিত্র কোনো কিছু সেখানে প্রবেশ করার কোনো সুযোগই নেই। এটা হলো ইন্নাল্লাহা তাইয়্যিবুন অর্থ। এরপরে বলা হয়েছে যে লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। তার মানে লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব মিনাল আকওয়াল, কথার ক্ষেত্রে পবিত্র কথা ছাড়া আল্লাহ কিছু গ্রহণ করেন না। ওয়াল আমাল, আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কথা গ্রহণ করেন না। এরকম ভাবে যা কিছু নিম্ন স্তরের অপবিত্র বা মন্দ সেগুলো আল্লাহর দরবার থেকে প্রত্যাখ্যাত হয়। ফাহুয়া মারদুদুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যাত। ফালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। আর এক্ষেত্রে মনে রাখতে হবে মালের সাদাকা দেওয়া, এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। হাদিসে বলা হয়েছে, এটা সহিহ হাদিস, মান তাসাদ্দাকা বিইদলি তামরাতিন মিন তাইয়্যিবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। যে ব্যক্তি মান তাসাদ্দাকা, যে ব্যক্তি সাদাকা করলো, বিইদলি তামরাতিন মিন তাইয়্যিবিন, ইদল মানে সমান, তামরা মানে খেজুর, মিন তাইয়্যিবিন পবিত্র কামাই থেকে, যে ব্যক্তি পবিত্র কামাই থেকে একটা খেজুর দান করলো, খেজুর পরিমাণ কিছু দান করলো, তো মাঝখানে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আর আল্লাহ পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। এরপরে বলছেন ফাইন্নাল্লাহা তাআলা ইয়াখুযু বিয়ামিনিহি, সেই খেজুর পরিমাণ যদি একটা পবিত্র জিনিস দান করে আল্লাহ তাআলা সেটা ডান হাতে গ্রহণ করেন। ইয়াখুযু, হা, আল্লাহ তাআলা ওটা গ্রহণ করেন, বিয়ামিনি ডান হাতে, ইউরাব্বিহা, ওটা তিনি লালন পালন করেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেমনি ভাবে তোমরা তোমাদের একটা লোক তার বকরির বাচ্চাকে লালন পালন করে, ফালুওয়াতুন মানে বকরির বাচ্চাকে লালন পালন করে, এরকম আল্লাহ তাআলা সেই একটা খেজুর পরিমাণ দানকে আল্লাহ তাআলা লালন পালন করেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল,
সেই ছাগলের বাচ্চা যেরকম আস্তে আস্তে বড় হয়ে একটা বড় খাসি হয়, আল্লাহ তাআলা সেই খেজুর পরিমাণ দানটাকে বড় করতে করতে পাহাড় পরিমাণ বড় করেন। এরপরে বলা হয়েছে তয়্যিব ছাড়া আল্লাহ গ্রহণ করেন না দানের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি একটা গল্প করি আপনাদেরকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে একটা লোক একটা বাগান থেকে ফল চুরি করে দান করছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন, এই তুমি কি কাজ করছো? বলে, আল্লাহর সাথে ব্যবসা করছি। কি ব্যবসা করছো? যে গুনাহ তো একটা করলে একটা লেখা হয়, আর সওয়াবের কাজ একটা করলে 10টা লেখা হয়। তো আমি একটা আপেল চুরি করে একটা গুনাহ করলাম, কিন্তু ওইটা দান করে 10টা নেক করলাম। এরকম 10টা আপেল চুরি করলে আমার আমলনামায় 10টা গুনাহ লেখা হলো, কিন্তু 90টা নেক লেখা হলো। তো এখানে 10টা গুনাহ কাটা গেলেও 90টা তো নেকি আমার আমলনামায় লেখা হয়ে গেল। কাজে আমি এক্ষেত্রে আল্লাহর সাথে ব্যবসা করছি। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন যে তোমার নেক তো কিছু হয়ই নাই, 10টা গুনাহ তোমার আমলে লেখা হয়ে গেছে। কেন? এই হাদিস শুনিয়ে দিলেন যে লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। কাজে তুমি 10টা আপেল চুরি করে 10টা গুনাহ ঠিকই তোমার আমল নামে আছে, কিন্তু নেক একটাও জমা হয় নাই। তো এটা হলো প্রথম বিষয়, যে সাদাকার ক্ষেত্রে পবিত্র সাদাকা আল্লাহ গ্রহণ করেন। চুরি করা, ঘুষ নেওয়া, ডাকাতি করা, ছিনতাই করা, এরপরে মসজিদ করলো, কোরআনে আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় মসজিদ তৈরি করে তারা, মসজিদ কমিটির মেম্বার, মসজিদের যারা তত্ত্বাবধায়ক, তাদের কোয়ালিটি আল্লাহ আয়াতে বলেছেন সূরা আবার কয় নম্বর 18 নম্বর আছে মধ্যে এটা, যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় মসজিদ তামির করে, আবাদ করে, নির্মাণ করে, মসজিদে মুসল্লি হয় তারাই কি ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। এক নম্বর কোয়ালিটি আল্লাহর উপর যারা ঈমান রাখে, নির্ভেজাল ঈমান। আমানা বিল্লাহি ওয়া আকামা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে। কারণ যদি পরকালে বিশ্বাস না করে, আল্লাহর উপর ঈমান আছে, পরকালে বিশ্বাস করে না, ওই কমিটির ক্যাশিয়ার তো টাকা চুরি করবে, কারণ সে তো পরকালে বিশ্বাস করে না। আচ্ছা, পরকাল বিশ্বাস করলো, সালাত কায়েম করলো না, যাকাত দিল না, তো বোঝা যাবে তার মালের প্রতি মায়া আছে। এরপরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই কোয়ালিটি থাকলে তারা মসজিদ কমিটির মেম্বার হতে পারে, ইমাম হতে পারে, মসজিদ কমিটির মুসল্লি হতে পারে। এখন সমস্যা হলো যে আমাদের অনেক ক্ষেত্রে, সব না আলহামদুলিল্লাহ অনেক ইমামরা ভালো আছেন, বেশিরভাগ ইমাম হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, কমিটির ছাড়া কাউকে সে ভয় করে না। অনেকে গর্ব করতে শোনা যায় এলাকার এমপি সাহেব তার পক্ষে, তার ভক্ত, আমি এটা দেখেছি। তো আপনি জানেন আমার হাত কত লম্বা, এমপি সাহেব আমার কথায় উঠে বসে। তো এই যদি হয় ইমামের অবস্থা, তো সেই ইমাম আল্লাহকে ভয় করবে কি করে? তো এটা হলো প্রথম বিষয়, যে মসজিদ নির্মাণ করা বলেন। আজকে মসজিদের ক্ষেত্রে দেখা যায় কেমনে টাইলস করবে, কেমনে দামি পাথর লাগাবে, সুসজ্জিত করবে, এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের আগে মানুষ মসজিদ নিয়ে ফখর করবে, গৌরব করে, প্রতিযোগিতা করবে, কার মসজিদ কার থেকে বড়। আমরা দেখেছি 200 কোটি 300 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে, অথচ গ্রামগঞ্জে অনেক মসজিদ আছে যার কোনো ভালো কোনো তত্ত্বাবধায়ক নাই, কোনো খরচ নাই, কোনো ছাত্রা পর্যন্ত নাই। তো যাই হোক, আমি লম্বা আলোচনা করছি না। এটা হলো প্রথম বিষয়, আল্লাহ তাআলা তয়্যিব ছাড়া কোনো কিছু কবুল করেন না মালের ক্ষেত্রে। এবারে তয়্যিব ছাড়া কিছু আমল করে, মানে কবুল করেন না আমলের ক্ষেত্রেও। তয়্যিব আমলের ক্ষেত্রে মানে পবিত্র, মানে শিরক মুক্ত, মুআফিকান লিস, দুইটা শর্ত থাকবে। একটা হচ্ছে এই খালিসান লিল্লাহি, আমলের ক্ষেত্রে তয়্যিব মানে হচ্ছে দুইটা জিনিস থাকা, খালিস লিওয়াজহিল্লাহ, প্রথমত এটা আল্লাহর জন্য হতে হবে, আর দ্বিতীয়ত আল্লাহর জন্যই করলেন কিন্তু মুআফিক লিস শরিয়া, সুন্নাত অনুযায়ী হতে হবে। শরিয়া বাদ দিয়ে খালিস নিয়তে করলেন,
দরজা বন্ধ করে ইখলাসের সাথে আপনি মাগরিবের নামাজ 4 রাকাত পড়লেন, 1 রাকাত বেশি পড়লেন, উদ্দেশ্য আল্লাহ তাআলা দেখবেন, একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে, না আপনার নামাজ হয় নাই। আপনি যত ইখলাসের সাথে করেন, কারণ হচ্ছে এই আপনি শরিয়া মোতাবেক করেন নাই। সেজন্য 2টা শর্ত, একটা হচ্ছে এই আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালেস আল্লাহর জন্য করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তিবায়ে রাসূল থাকতে হবে। সোজা কথা, 1 নম্বর হচ্ছে ইখলাসুন নিয়ত, 2 নম্বর থাকতে হবে মুতাবিআতুশ শরিয়া, শরিয়া মোতাবেক সুন্নাহ মোতাবেক করতে হবে। সুতরাং যে সমস্ত মাল হালাল উপার্জন, হালাল তরিকায় উপার্জন করা হয় ওটা তৈয়ব, ওটা আল্লাহ কবুল করবেন। আর যে সকল মাল হারাম তরিকায় উপার্জন করা ওটা খবিস, ওটা আল্লাহ কবুল করবেন না। এরপরে হাদিসে বলা হয়েছে যে ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয় আল্লাহ তাআলা রাসূলদেরকে যেটা আদেশ করেছেন মুমিনদেরকে সেটাই আদেশ করেছেন। রাসূলদেরকে আদেশ করেছেন পবিত্র জিনিস খাও, মুমিনদেরকে বলেছেন পবিত্র জিনিস খাও। এটা দ্বারা বুঝালো যে পবিত্র জিনিস খাওয়ার গুরুত্ব কত বেশি, যে এটা রাসূলদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, সেটা মুমিনদেরকে একই আদেশ করেছেন। এটার দ্বারা মূলত বিষয়টার গুরুত্ব বোঝানো হয়েছে। সুতরাং হালাল এবং শরঈ উপায়ে যে সমস্ত কামাই করা হয় এগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এখন যদি হালালভাবে কামাই না করা হয় তার 2 অবস্থা, এক হচ্ছে এই জিনিসটাই হারাম, যেমন মদ, এটা খাওয়া যাবে না। আর একটা হচ্ছে জিনিসটা হারাম, হারাম না হালাল, কিন্তু উপার্জনটা হারাম। যেমন মনে করেন একজন লোক একটা মরা ছাগল খাইলো, মরা গরুর গোশত খাইলো প্রয়োজন ছাড়াই, তো সে এমন একটা জিনিস খাইলো যেটা একেবারে সত্তাগতভাবে হারাম, মানে জাতগত হারাম, জিনিসটাই হারাম। আর একটা হচ্ছে জীবিত বকরি ছিনতাই করে এনে জবাই করে খাইলো, বকরিটা হারাম না কিন্তু তার উপার্জনটা হারাম। তাহলে 2টা জিনিস পাইলাম আমরা। পবিত্র হতে হলে প্রথমত জিনিসটা পবিত্র হতে হবে, যেমন শুকর, কুকুর, এগুলো জিনিসটাই অপবিত্র, এটা খাওয়া যাবে না, বিসমিল্লাহ পরে খাইলেও খাওয়া যাবে না। আর একটা হলো ছাগল, এটা পবিত্র, খাওয়া যাবে, কিন্তু আপনি চুরি করে খাইলেন, তাহলে এটা হলো উপার্জনটা হারাম। তাহলে একটা হলো জাতি হারাম, আর একটা হলো জাত হারাম না উপার্জনটা হারাম। 2টা থেকেই পবিত্র হতে হবে, নতুবা যে পবিত্র যে সালা খেতে বলেছেন সেটা পূর্ণতা পাবে না।